আপনি বেশি কষ্ট পান কোন জিনিসটা? বেশি কষ্ট কি ব্যথায় কষ্ট পাইতেছেন বেশি? কোমরে যন্ত্রণা আছে, কোমরে যন্ত্রণাটা বেশি। কোমরে যন্ত্রণা থেকে শুরু হয়ে পায়ের পাতাগুলো একদম ব্যথা ঝিঝি দিয়ে দেয়। হ্যাঁ, আর কি মুখে ব্যথা আছে? পায়ের কষ্টটাই বেশি, কোমরে বেশি, কোমরে ব্যথা, পায়ের সমস্যা। হাঁটতে গেলে কি পায়ে ব্যথা হয়? কতদিন যাবো এই সমস্যা? কতদিন যাবো এই সমস্যাটা? কতদিন যাবো? আচ্ছা, এর আগে ছিল? আগে বলছেন পেটেও ব্যথা আছে, পেটে ব্যথা আছে, আচ্ছা। ঘাড়ে ব্যথা আছে? ঘাড়ে আর কোন জয়েন্টে, হাতে, ব্যথা আছে? মেইন সমস্যা কোমর ব্যথা, কোমর থেকে ব্যথা। এটা আসলে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি মানে হচ্ছে আমরা যাতে বোধ শক্তি পাই না, এটা ওই বয়স্ক মানুষ আস্তে আস্তে হাত পা হয়, পা দিয়ে নামে চাপ পড়ে, এই সামনে ব্যথা। ঠিক আছে, তাহলে আমরা এখন আগে ওনাকে করবে, তারপরে বাচ্চা যাবে। ঠিক আছে, আসলে খাইতে পারা হবে না। এরপরে এক্সরে যেটা বলছিলাম যে আপনার ব্যথাটা কেন হয়, যে হাড় ক্ষয় হইয়া তারপরে দুইটা হাড়ের মাঝখানে যে আমাদের ইন্টারভার্টিবুলার ক্ষয় হইয়া নার্ভে চাপ দেয়, ব্যথা। এক্সরে রিপোর্টে ঠিক সেটাই আসছে, হাড় ক্ষয় হইয়া আপনাকে নার্ভে চাপ দেয় আর ব্যথা দেয়। এই জন্য আমরা এখন আপনাকে চিকিৎসা দেবো, এর সাথে কিছু কিছু কাজ আপনার নিষেধ, যেমন নুয়ে নুয়ে বেশি কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা না, যে বলবেন নুয়ে নুয়ে একটু ডাল তুলি বা নুয়ে নিয়ে কাটতে বেশিক্ষণ, এটা আপনি করতে পারবেন না। যদি সম্ভব হয় চেয়ারে বসে নামাজ পড়বেন, একদম ওই পিড়িতে বসে কোনো কাজ করবেন, তাহলে কিন্তু কোমর ব্যথা আরো বাড়বে। বুঝতে পারছেন? আর এই যে রক্ত শূন্যতা আছে, রক্ত শূন্যতা চিকিৎসা প্রস্রাব বেশি, একবার করার পরে আবার মনে হয় আবার রয়ে গেছে, আবার করা লাগবে, এরকম বেশিটা কি মানে বারবার হয় নাকি ক্লিয়ার হয়? ক্লিয়ার হয় কি হয় সেটা বোঝানো আমাকে। প্রস্রাব করতে বললে ক্লিয়ার হয় না পরে আরো হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছি। ঠিক আছে, তাহলে আপনাকে এখন ব্যথা চিকিৎসা দিব, রক্ত কম সেই রক্ত বাড়ানোর চিকিৎসা দিতে হবে, আর একসাথে অনেকক্ষণ বসে কাজ করবেন না, নুয়ে কাজ করবেন, তাহলে আপনার ব্যথা আরো বাড়বে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন আমরা ওষুধ লিখে দিই, আর 10 দিন পরে আবার স্টার্ট করবেন।